হ্যালো গাইস, ভোজন রসিক বাঙালি চ্যানেলে তোমাদের স্বাগত সবাইকে। আর চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছ, তোমরা দেখে হয়তো বুঝেও গেছো যে আজকের রেসিপিটা কি। ইয়েস, একদম ঠিকই ধরেছ, আজকের রেসিপি হচ্ছে আমদই। তো বাড়িতে কিভাবে এত সুন্দর একটা আমদই তৈরি করে নিতে পারবে, আজকে কিন্তু আমি তোমাদের সাথে সব টিপসগুলো সমেত সেটাই শেয়ার করব। তো চলো তার জন্য শুরু করা যাক। তো এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা যতক্ষণ না 4 ভাগের 3 ভাগ হবে ততক্ষণ কিন্তু আমাদের খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর সেটা মিডিয়াম হিটে আস্তে আস্তে খুব ভালো করে জাল দিতে হবে, তাহলে কিন্তু উতল আসবে না। তো দেখো, আমি কিন্তু খুব ভালো করে দুধটাকে বেশ সময় ধরে জাল দিয়ে নিয়েছি। এর ফলে দুধের মধ্যে যদি কোনো জলের কিছু থাকে তাহলে কিন্তু সেটা আর থাকবে না। তাই জন্যই আমরা খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে, না হলে কিন্তু দই পাতাটা খুব সমস্যা হয়ে যায়। তো এইরকম ভাবে দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি। বারবার এই উতল আসবে, আবার একটু কমিয়ে রেখে এইভাবে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। আর দেখো, এখানে আমি একটা মগের মধ্যে ওই 2.5 থেকে 3 হাতার মতো দুধ একটু তুলে রাখছি। দেন এটাকে আরো খানিকক্ষণ আমি এটাকে কিন্তু জাল দিয়ে নিচ্ছি। এবার ওই যে বাকি দুধটা আমরা তুলে রেখেছিলাম, এর মধ্যে আমি যে গুঁড়ো দুধ আছে, মানে আমুলের যে আমুলিয়া গুঁড়ো দুধটা আমরা মিক্সড করব। এখানে ওই 10 টাকার একটা পাতা আমি পুরোটা অ্যাড করেছি। তো এইবার ওটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এই দুধটার মধ্যে। তোমরা কিন্তু আমের মিষ্টতা অনুযায়ী চিনিটা অ্যাড করবে। আমার কাছে যে আমগুলো ছিল সেগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, তাই জন্য খুব বেশি চিনি এখানে অ্যাড করতে হয়নি। তো ওই 8 চামচের মতো চিনি কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তো এইবার দিয়ে দিলাম ওই যে দুধটার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়েছিলাম, সেইটাও দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু মানে দইটা খেতে আলাদা একটা স্বাদ আসে, আর টেক্সচারটাও খুব সুন্দর আসে। চলো এবার আমগুলোকে কেটে নিই। আমি এখানে 2টো আম নিয়েছি। তো দেখো, আমগুলোকে খুব সুন্দরভাবে সহজেই এইভাবে তোমরা কেটে নিতে পারবে। খোসা ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না। এইভাবে চামচের সাহায্যে একটু ছুরি দিয়ে আগে হালকা হালকা কাট করে নিয়ে তারপর চামচের সাহায্যে এরম ভাবে তুলে নিলে কিন্তু খুব সহজেই আমগুলো বেরিয়ে আসবে। এইবার এটাকে মিক্সিতে আমি পেস্ট করব। আমি নিয়েছি এখানে 4টে চাকা আম, মানে হচ্ছে 2টো আম। তোমরা যেহেতু আমি এখানে 1 লিটার দুধ, তো সেই অনুযায়ী আমি কিন্তু 2টো আম ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়েও বা কমিয়েও নিতে পারো। এখানে যদি 500 ml দুধ তোমরা ইউজ করো, সেখানে তোমরা একটা আম দিলে হবে। তো দেখো, আমগুলোকে আমি কেটে নিলাম। এবার মিক্সিতে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমরা কিন্তু তৈরি করে নেব, কারণ দইয়ের জন্য কিন্তু একটা স্মুথ পেস্ট আমাদের দরকার। তো দেখো, আমগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এইবার একটা ছাঁকনির সাহায্যে ওই যে আমের পিউরিটা বার করেছিলাম সেটাকে এবার ছেঁকে নেব, যাতে কোনো রকমের লাম্পস এর মধ্যে না থাকে। এইবার চামচের সাহায্যে এটাকে, বা তোমাদের বাড়িতে যদি স্প্যাচুলাও থাকে তাহলে তার সাহায্যেও করতে পারো, তাহলে চামচের সাহায্যে করলেও কিন্তু এটা কোনো অসুবিধা নেই। এরকম একটু বড় ছাঁকনি দিয়ে এটাকে যদি ছেঁকে নাও তাহলে এর ভেতরে কোনো লাম্পস থাকবে না, এবং দইটা যে পাতা হবে দইটাও কিন্তু খুব স্মুথ হবে।
তো দেখো এখানে কিন্তু আমের পাল্পটা বেরিয়ে যাচ্ছে। আর আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যেই নিয়ে নিয়েছি, কারণ এটাকে কিন্তু কিছুক্ষণ জাল দিতে হবে, কারণ ডাইরেক্ট যে আমটা সেটা কিন্তু আমরা কিছুতে এর মধ্যে ইউজ করতে পারবো না। এটার যে র ব্যাপারটা সেটাকে কাটিয়ে নিয়ে দেন আমাদেরকে ইউজ করতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে আমের পাল্পগুলো কিন্তু বেরিয়ে গেছে। তো দেখো এবার প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার হালকা হিটে, বাড়াবে না একদমই, মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে একটু জাল করে নিতে হবে। খুব বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, 5 থেকে 7 মিনিট এটা জাল দিলেই হবে। দেখো এটা কিন্তু জাল হতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়ে যায়, সেটা হয়তো ক্যামেরায় বলে তোমরা বুঝতে পারছো না, কিন্তু এটার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে যাচ্ছে। তো দেখো এটা কিন্তু জাল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা দই বানাবো, যদি মানে পুরো র আমের পাল্পটা দিই তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে বা অনেক সমস্যা হতে পারে। তাই জন্য এটাকে একটু জাল করে দেন আমাদের দইয়ের মধ্যে অ্যাড করতে হবে। তো দেখো জাল করা কিন্তু প্রায় হয়ে এসছে আমাদের, ব্যাস। আর এদিকে আমি এখানে কিছুটা টক দই ফেটিয়ে নিয়েছি। এটা তোমরা যে কোনো বাড়িতে পাতা টক দইও নিতে পারো, আবার বাইরে মানে বাইরের থেকে যে কিনে আনি সেই টক দইও নিতে পারো, কিন্তু বাড়িতে থাকা টক দই কিন্তু একটু টকটা বেশি হয়, তাই জন্য সেই অনুযায়ী তোমরা কিন্তু দুধের মধ্যে চিনিটা অ্যাড করবে, বা আমটাও তোমরা সেই অনুযায়ী অ্যাড করবে। আর বাইরের থেকে কেনা কিন্তু যেগুলো, সেগুলোতে কিন্তু এটা কম থাকে, মানে টক ভাবটা একটু কম থাকে। তো এখানে আমি একটু হলুদ কালারটার জন্য খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা কিন্তু ওই নর্মাল ফুড কালার না, এটা আমি দিয়েছি হচ্ছে আমার কেকের জন্য যে ফুড কালারগুলো আমি ইউজ করি সেই ফুড কালার আমি এখানে দিয়েছি। তো দেখো এবার ওই দুধটার মধ্যে আমি এটা মিশিয়ে দেবো আস্তে আস্তে, যাতে কোনো লাম্পস না থাকে। এটা আস্তে আস্তে এরকম ভাবে ঘুরতে ঘুরতে কিন্তু কোনো লাম্পস থাকবে না। তোমরা চাইলে একটা ছোট বাটির মধ্যে আগে অল্প করে দুধ আর এটা মিশিয়ে নিয়ে তারপরেও কিন্তু এটা আস্তে আস্তে মেশাতে পারো। এই যে দেখো এরকম ভাবে অল্প একটু দুধ নিয়ে এরকম ভাবে হালকা করে একটু মিশিয়ে দেন পুরো দুধটার মধ্যে মেশাতে পারো। দেখো এটা কিন্তু পুরো হয়ে গেছে। এরকম ভাবে বাটির মধ্যে একটু দুধ নিয়ে সেটা দিয়ে ফেটিয়ে তোমরা এটা অ্যাড করে দিতে পারো। ব্যাস আমাদের কিন্তু এটা রেডি। তো চলো এবার এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা এখানে তোয়ালে না দিয়ে কিন্তু এমনি একটা স্ট্যান্ডও দিতে পারো। এখানে আমি নিয়েছি সিরামিকের যে দই পটগুলো হয় সেইগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কাচের বা স্টিলের বাটিও নিতে পারো। ব্যাস এই যে সিরামিকের ইয়েটাই নিয়েছি। তো এগুলো যেহেতু মোটা হয় তাই জন্য কিন্তু এগুলো মানে ভেঙে যাওয়ার বা কিছুর ভয় থাকে না। তো দেখো এবার
এটা 5 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিয়েছি। দেন এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপার দিয়েও ঢাকা দিতে পারো। আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না এখন, তাই জন্য আমি একটা স্টিলের বাটি দিয়ে করেছি। তো দেখো দইটা কিন্তু অনেকটা জমে গেছে। তো দইটা কেমন হয়েছে চলো সেটা তোমাদেরকে আগে দেখাই। তো দেখো দইটা কিন্তু পারফেক্টলি জমে গেছে। দেখো এটা কিন্তু মানে অর্ধেক কাট করা রয়েছে, তবু কিন্তু এটা কিছু হচ্ছে না। তো বুঝতেই পারছো কত সুন্দর দইটা সেট হয়েছে। আর যে টাইমটা তোমার লাগবে সেটা হচ্ছে 40 থেকে 45 মিনিট কিন্তু দইটা করতে লাগবে। যেহেতু আমার 1 লিটার দুধের, তাই জন্য আমার টাইমটা বেশি লেগেছে। তো দইয়ের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। আর এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো একদম বাইরের দইয়ের মতো। তো চলো, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।